বিকাশ অ্যাকাউন্ট থেকে অনেকেই হচ্ছে সেন্ড মানি করতে পারে না। আজকের ভিডিওতে আমি ফুল প্রসেসটাই দেখাবো কিভাবে বিকাশ অ্যাকাউন্ট থেকে হচ্ছে সেন্ড মানি করবেন, আরেকটা বিকাশে আপনি টাকা ট্রান্সফার করবেন। আজকের এই ভিডিওতে ফুল প্রসেসটাই দেখাবো। তো প্রথমত বলি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিডিওটা কন্টিনিউ করুন, আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাই দিচ্ছি। তো প্রথমত বিকাশ অ্যাপটা ওপেন করার পরে উপরে কোনায় দেখবেন হচ্ছে সেন্ড মানি লেখাটা আছে, এখানে সেন্ড মানি লেখার উপর একটা ক্লিক করবেন। আপনি যে নাম্বারে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন আপনি এখানে এই নাম্বারটা এখানে বসায় দিবেন। আমি ধরেন এই নাম্বারটা আমি এখানে বসায় দিলাম। আর এখান থেকে যদি আমি অন্য একটা নাম্বার এখান থেকে বসায় দিই। এখান থেকে আমি এই নাম্বারটা আমি বসায় দিলাম। দেওয়ার পরে এখানে আপনি কত টাকা হচ্ছে আপনি এখান থেকে পাঠাতে চান। আমার ব্যালেন্সে টাকা নেই, আমি 10 টাকা এখান থেকে দিলাম। দেওয়ার পর আমি এখানে ওকেতে ক্লিক করব, মানে এর এখানে ক্লিক করব। এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, আপনার বিকাশের যে পিনকোড আছে পিনকোডটা এখানে দিয়ে দিবেন। পিনকোডটা দেওয়া হয়ে গেলে কনফার্ম একটা ক্লিক করবেন। করার পরে এখানে দেখবেন এই যে ট্যাপ করে ধরে রাখতে হবে, ঠিক আছে। আপনি কেন ট্যাপ করে ধরে রাখবেন, ধরে রাখলে কিন্তু আপনার এই যে পেমেন্টটা আছে এটা এক বিকাশ থেকে আপনি অন্য একটা বিকাশে আপনি টাকা ট্রান্সফার করলেন। এই প্রসেসটি মানে এই প্রসেসেই আপনি হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে সে টাকা সেন্ড মানি করে অন্য একটা বিকাশে নিতে পারবেন, এই প্রসেসটাই। তো এটাই মূলত প্রসেস। আপনি যদি আশা করি আপনার এই ভিডিওটা হচ্ছে উপকার আসছে। তো যদি ভিডিওটা আসলেই উপকার আসে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।